বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকের আমার ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি অনেক বিষয় আজকে বলবো এবং অনেক গুরুত্বপূর্ণ অনেক আপডেট এসেছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি ভিডিওটি শুরু করতেছি। আজকে আপনার খাদ্য অধিদপ্তর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং অন্যান্য সকল সরকারি চাকরির বিষয়ে অনেক কথাই বলবো আমি, সবাই মনোযোগ সহকারে শুনবেন। তো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর বিভিন্ন পদের ওয়েটিং এর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, মানে যারা ওয়েটিং এ ছিল তাদের একটি তালিকা প্রকাশ করেছে তারা। তো তালিকাটা আমি দেখাই দিচ্ছি যে এখানে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর রাজস্ব বাজেটের 13 থেকে 20 গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে তালিকা হতে বিধিবিধান অনুসারে নিয়োগ প্রদানের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত নিম্নবর্তিতে রোল নাম্বার প্রার্থী তালিকা প্রদান করা হইল। টেলিবিকাম কম্পিউটার অপারেটর 1 জন তার রোল দিয়েছে, কম্পিউটার অপারেটর 2 জন রোল দিয়েছে, সাব সার্ভেয়ার 3 জন, তার 3 জন রোল দিয়েছে এবং ডক্টরের একটি রোল দিয়েছে। ঠিক আছে, তাদের এখানে ওয়েটিং এ রেখেছিল, তাদেরকে মানে চুক্তিতে নিয়োগ দিয়েছে। নির্বাচিত প্রার্থীদের আগামী 29/9/2024 তারিখের মধ্যে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের ভূমি ভবন, তেজগাঁও, ঢাকা পরিচালক প্রশাসন বরাবর 4 কপি সদ্য রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং 4 কপি ভেরিফিকেশন ফর্ম রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে ডাউনলোড করে যথাযথভাবে দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। মানে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে বলেছে। ঠিক আছে, তো কার্যক্রম যেহেতু শুরু হয়েছে, ইনশাল্লাহ সামনে আমি যেরকম বলেছিলাম সেরকমই হবে সবকিছু। একটু কথা বলি, আগামী যে আমাদের সার্কুলারটি প্রকাশিত হয়েছে পেট্রো বাংলা, তার নিয়োগ স্থগিত করা হয়েছিল। আবার কিছুদিন পূর্বে, 3-4 দিন পূর্বে একটি আবার ওটার পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছিল যে এই ডেটের মধ্যে পরীক্ষাগুলো হবে। তো আগামী 20 এবং 27 সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য পেট্রো বাংলার লিখিত পরীক্ষাগুলো অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এর পিছনে অনেক কাহিনী আছে এবং কারণ আছে। সেই ভাই ও বোনেরা আছে, আমাদের সবারই সাথে এক ধরনের মজা করাই হচ্ছে ধরতে গেলে। তো রক্তের বিনিময়ে আমরা যে 56% কোটা থেকে তো মুক্তি পাইছি, কিন্তু আউটসোর্সিং, মাস্টার রোল এগুলো থেকে অসংখ্য নিয়োগ হচ্ছে এবং এরকমভাবে যদি চলতে থাকে তাহলে আপনার পরবর্তীতে কোনো সার্কুলার পাবেন না। আসলে পদ সংখ্যা অনেক কম হবে এবং বয়স তখন 35 করেও লাভ নাই, উল্টা আবেদনের সংখ্যা বাড়বে এবং বেকারত্ব বাড়বে। ঠিক আছে, একটি বিষয় আমি বলতে চাচ্ছিলাম যে বয়সের ক্ষেত্রে, সেটি হচ্ছে যে আপনার বয়সের যে আবেদন আমরা করেছিলাম যে 35 বছর পর্যন্ত করতে হবে, এরকম ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। তো এখানে একটি নোটিশ তারা দিয়েছে, সরকারি চাকরিতে বয়সসীমা 35 এর অবসরের বয়সসীমা 65 উন্নতিকরণ। ঠিক আছে, উপযুক্ত বিষয়ে সরকারি চাকরির প্রবেশের বয়সসীমা 35 এবং অবসরের বয়সসীমা 65 উন্নতিকরণের লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের হতে প্রাপ্ত এই সঙ্গে প্রেরণ করা হলো কপিযুক্ত। মানে ইনশাল্লাহ 35 বছর হয়ে যাবে, আর টেনশনের কোনো কারণে। অনেকে আমাকে কমেন্টে বলেন যে ভাই বয়সকে বাড়বে না কমবে, ইনশাল্লাহ হবে। 35 বছর যেটা বলা হয়েছে ইনশাল্লাহ সেটাই হবে। ঠিক আছে, আমাদের ডিজি ফুড বা খাদ্য অধিদপ্তর পরীক্ষা কবে হইতে পারে, ভাই কবে হবে এরকম বলেন আপনারা অনেকেই। তো ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ আমি যেরকম ডেট বলেছি সেরকম ডেটেই হবে। এই নিয়ে আপনারা কনফার্ম থাকেন এবং প্রস্তুতি গ্রহণ করেন। কিন্তু এখন এমন একটা পর্যায়ে চলে আসছে আপনার এই রোল, মানে এগুলো সব স্থায়িত্বকরণ হয়ে রাজস্ব খাতে চলে যাচ্ছে। এতে করে কিন্তু বেকারের সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে এবং পাবে। এই কারণে অনেক সমস্যা হবে এবং আমাদের অনেক সমস্যা রয়েছে। তো আমাদের উচিত এখন এটি নিয়ে একটি তুলে কথা বলা, কারণ কিছু না বললে, প্রতিবাদ না করলে আমাদের এই সবচেয়ে বড় লসটা হবে। ঠিক আছে, তো আমাদের উচিত এর প্রতিবাদ করা। ছিল আজকের ভিডিওতে। কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করবো অবশ্যই। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।